আসসালামু আলাইকুম। 46তম বিসিএসের রিটেন পরীক্ষা আর মাত্র অল্প কয়েকটি দিন বাকি আছে। তো আমরা সবাই জানি যে বিসিএস রিটেনে অঙ্ক একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট। তো অঙ্কে 50 মার্কের মধ্যে আমরা জানি স্থানাঙ্ক জ্যামিতি থেকে একটি সেট অঙ্ক থাকে এবং প্রত্যেক বছর প্রত্যেকটা বিসিএসেই স্থানাঙ্ক জ্যামিতি থেকে একটি করে সেট থাকে। তো স্থানাঙ্ক জ্যামিতি অধ্যায়টি খুবই সহজ একটি অধ্যায়। তারপরও যারা আর্টস এবং কমার্সের স্টুডেন্ট তাদের জন্য কিছুটা ডিফিকাল্ট। তো আমি আজ স্থানাঙ্ক জ্যামিতির 11.3 অধ্যায় অনুশীলনের গুরুত্বপূর্ণ কয়েকটি অঙ্ক নিয়ে আলোচনা করব। প্রথমে আসি, এই অধ্যায়ে স্লোপ আমরা কীভাবে বের করতে পারি। একটা সরলরেখার স্লোপ, দুটা বিন্দুক্রমী সরলরেখার স্লোপ, অর্থাৎ দুটা বিন্দু দেওয়া থাকবে, সেই দুটা বিন্দু থেকে আমরা কীভাবে স্লোপ বা ডাল বের করতে পারি চলুন আমরা দেখে নিই। ধরি যে আমরা এ একটি বিন্দু যেটা দেয়া আছে 5 - 2 এবং বি আর একটা বিন্দু যার মান 2 1। দুটা বিন্দুক্রমী সরলরেখার ডাল, দুটা বিন্দু দেওয়া আছে। এখন এই দুটা বিন্দু থেকে আমার সরলরেখার ডাল বের করতে হবে। আমরা জানি স্লোপ বা ডাল বের করার, দুটা বিন্দুক্রমী সরলরেখার স্লোপ বা ডাল বের করার সূত্র হলো স্লোপ m = y2 - y1 বাই x2 - x1। তো এটা হচ্ছে আমাদের দুটো বিন্দুক্রমী সরলরেখার ডাল বা স্লোপ বের করার সূত্র। তো এখন যদি আমরা এবং বি এর মানগুলো বসিয়ে দিই, এটা হচ্ছে x1 y1, এটা x2, এটা y2। তো এখন এ বি এর যদি মানটা বসিয়ে দিই তাহলে এই দুটো বিন্দুক্রমী সরলরেখার ডাল বের হয়ে যাবে y2 - y1, অর্থাৎ 1 y2 1 y2 - y1। এখানে সূত্রে মাইনাস আর এখানে -2 আছে, অর্থাৎ +2 y2 - y1 বাই x2 - x1। x2 কত? x2 এর ভ্যালু 2 - 5, অর্থাৎ 3 বাই -3 3 বাই -3 = -1। অর্থাৎ এই দুটি বিন্দু এ এবং বি বিন্দুক্রমী সরলরেখার স্লোপ বা ডাল কত? -1। তো আমরা ঠিক এভাবে দুটো বিন্দুক্রমী সরলরেখার স্লোপ এই সূত্র দিয়ে m = y2 - y1 সূত্র দিয়ে খুব সহজেই বের করতে পারি। এখন স্থানাঙ্ক জ্যামিতির 11.3 অনুশীলনী 11.3 থেকে বিসিএস রিটেন পরীক্ষায় দুটো অঙ্ক বারবার আসে। মূলত দুটো অঙ্ক পারলে স্থানাঙ্ক জ্যামিতির 11.3 কমপ্লিট হয়ে যায়। চলুন আমরা অঙ্ক দুটি দেখে নিই। প্রথম অঙ্কটা হলো, আপনারা দেখতে পাচ্ছেন, প্রমাণ করো যে সলিউশন। প্রথম অঙ্কটা প্রমাণ করো যে এ বি এবং সি তিনটা বিন্দু দেওয়া আছে। এ বি সি তিনটা বিন্দু দেওয়া আছে। বলছে এ বি সি বিন্দু তিনটি সমরেখ হবে যদি 1/a + 1/b = 1 হয়। প্রমাণ করতে হবে 1/a + 1/b = 1 হবে। এখন একটা ব্যাপার আমাদের ক্লিয়ার হতে হবে যে সমরেখ বলতে কী বোঝায়। সমরেখ বলতে বোঝায় যে প্রত্যেকটা বিন্দু একই সরলরেখার উপর অবস্থিত। যেমন আমরা যদি উদাহরণ হিসেবে দেখি যে এটা একটা সরলরেখা, এই সরলরেখার উপর এ একটা বিন্দু, এ একটা বিন্দু, এ একটা বিন্দু। আমি ধরে নিলাম এই বিন্দুটা এ, এই বিন্দুটা বি, এই বিন্দুটা সি। অর্থাৎ একটা সরলরেখার উপর যখন সবগুলো বিন্দু একই সরলরেখার উপর অবস্থিত হয় তখন ওই বিন্দুগুলোকে বলা হয় সমরেখ। আর একই সরলরেখার উপর অবস্থিত বিন্দুগুলোর ক্ষেত্রে এই এ বি এর ডাল = বি সির ডাল, বা এখানে যদি আরও যদি থাকে ডি সিডির ডাল, সবসময় ডালগুলো সমান হয়। এ বি এর ডাল = বি সির ডাল = সিডির ডাল, অর্থাৎ একই রেখার উপর অবস্থিত বিভিন্ন বিন্দুগুলোর ডাল সবসময় সমান হয়। এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে এবার অঙ্কে ফিরে আসি। অঙ্কটা বলছে যে দেয়া আছে a 1 0 b 0 b আর সি দেওয়া আছে কত? 1 1। এই বিন্দু তিনটি বলছে বিন্দু তিনটি সমরেখ হবে যদি 1/a + 1/b = কী হয়? 1 হয়। এটা প্রমাণ করতে হবে। তাহলে যেহেতু বিন্দু তিনটি সমরেখ, তাহলে এ বি এর ডাল সমান, এ বি এর ডাল সমান বি সি এর
ডাল হবে। এবার আসি, এখান থেকে আমরা লিখতে পারি এ বি এর ডাল কত হবে? এ বি এর ডাল হবে বি মাইনাস 0/0 - এ ইকুয়াল টু কত হবে? b/-a। আবার বি সি এর ডাল কত হবে? বি সি এর ডাল হবে 1 - b/1 - 0 ইকুয়াল টু কত হবে? ইকুয়াল টু 1 - b। এখন আগেই বলেছি যে যেহেতু এ বি সি বিন্দুটি সমরেখা, অর্থাৎ এ বি এর ডাল সমান বি সির ডাল, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে এ বি এর ডাল ইকুয়াল টু বি সি এর ডাল। এ বি এর ডাল কত? এ বি এর ডাল আমরা দেখেছি b/-a, আর ইকুয়াল টু বি সি এর ডাল কত? বি সি এর ডাল হচ্ছে 1 - b। এখন এটা আমরা রিঅ্যারেঞ্জ করব। প্রথমেই আমরা এইভাবে করতে পারি b-b/a ইকুয়াল টু, এটা মাইনাস কমন নিতে পারি, যে কোনোভাবেই করা যেতে পারে, যেভাবে করে করতে পারেন। b-1 মাইনাস চলে যাবে, তাহলে কি b/a ইকুয়াল টু b-1, b/a b-1। এখন যদি আমরা আর গুণন করলে কি হবে? b ইকুয়াল টু ab - a হবে। b ইকুয়াল টু কি? ab - a হবে। তাহলে যদি এটা এই পাশে নিয়ে আসি, ইকুয়েশনটা হবে a প্লাস b ইকুয়াল টু ab। এখন এটা যদি আমরা রিঅ্যারেঞ্জ করি, এটা এইভাবে লিখতে পারি a প্লাস b, এই এবিটা নিচে নিয়ে আসবো, বাই এ বি ইকুয়াল টু 1। তাহলে এখানে কত আসবে? এখানে আসবে a/ab প্লাস b/ab ইকুয়াল টু 1, বা কাটাকাটি হলো 1/b প্লাস 1/a ইকুয়াল টু 1। সো এটাকে আমরা এখান থেকে লিখতে পারি, এটা রিঅ্যারেঞ্জ করলে কি হবে? 1/a প্লাস 1/b ইকুয়াল টু 1, যেটা আমাদের প্রমাণ করতে বলছে, অর্থাৎ 1/a প্লাস 1/b ইকুয়াল টু 1। তো আমরা অঙ্কটা এভাবে করতে পারি। এ বি সি বিন্দু দুটি সমরেখা হলো 1/a প্লাস 1/b ইকুয়াল টু 1। এরপর অঙ্ক আসি, আরেকটা অঙ্ক এই অনুশীলনী 11.3 আরেকটি অঙ্ক দেখুন। অঙ্কটা একই রকম প্রায়। এ বি এবং সি তিনটা বিন্দুর সমরেখা হলে প্রমাণ করো যে তিনটা বিন্দু সমরেখা হলে প্রমাণ করো যে a প্লাস b ইকুয়াল টু 0। আমরা সলিউশনে আসি। একই রকম, যেহেতু বিন্দু তিনটি সমরেখা, তাহলে এ বি এর ডাল ইকুয়াল টু বি সি এর ডাল হবে। এবার সরাসরি মান বসা দিই। এ বি এর ডাল কত? এ বি এর ডাল হবে a মাইনাস বি, ওই সূত্র y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1, a মাইনাস বি বাই বি মাইনাস এ ইকুয়াল টু বি সি এর ডাল। একই সূত্র y2 মাইনাস y1 বি সি, এটা x1 y1 x2 y2। তো বি সি এর ডাল কত হবে? বি সি এর ডাল হবে 1/b মাইনাস a বাই 1/a মাইনাস b। এবার আমরা ক্যালকুলেশন করব এটা আরেকটু, a মাইনাস বি বাই বি মাইনাস এ ইকুয়াল টু, এটা যদি আমরা সিম্পলিফাই করি 1 মাইনাস এ বি বাই বি, 1 মাইনাস এ বি বাই এ, এটা ক্যালকুলেশন করব। a মাইনাস বি, নিচে মাইনাস কমন নিলাম, a মাইনাস বি ইকুয়াল টু 1 মাইনাস এ বি বাই বি ইন্টু a বাই 1 মাইনাস এ বি। এটা কেটে যাবে, এটা কেটে যাবে, এখানে থাকবে শুধু মাইনাস
1, এখানে থাকবে a বাই b। অতএব আমরা লিখতে পারি a ইকুয়াল টু মাইনাস বি রিয়ারেঞ্জ করলে, বা a প্লাস বি ইকুয়াল টু 0, এটাই প্রমাণ করতে বলছে। অর্থাৎ এ বি সি বিন্দুটি সমরেখা হলে আমরা দেখলাম যে a প্লাস বি ইকুয়াল টু 0। তো স্থানাঙ্ক জ্যামিতির 11.3 অধ্যায়ে এই দুটো অঙ্ক এবং মেইনলি স্লোপ বের করা, দুটো বিন্দুমূল সরলরেখার স্লোপ বের করা, এবং এর মধ্যে এ থেকে এই সমরেখার অঙ্ক দুটি বারবার এসেছে। সবাইকে ধন্যবাদ।